বন্ধুরা বন্ধুরা তুমি যদি বড়লোক হতে চাও, প্রচুর টাকা পেতে চাও, উপার্জন করতে চাও, টাকা মানে কি? লক্ষ্মী, মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চাও, তাহলে তোমাকে সরস্বতীর পুজো করতে হবে। এই কথাটা শুনে অনেকে ভাবে, এই কি বলছি, মা লক্ষ্মীর চাই, টাকা চাই, তার জন্য আমার সরস্বতীকে কেন পুজো করতে হবে? কারণ আছে বন্ধুরা। টাকা বলতে আমি মাস গেলে 10,000 টাকা ইনকাম, 40,000 টাকা ইনকাম, আমি সেই ক্ষেত্রে বলছি না, সেটা সবাই করে। আমি বলছি যারা বিপুল টাকা ইনকাম করে, আমি পার্টিকুলার টাকার কথাই বলছি, অন্য কিছু নিয়ে আলোচনা করছি না। সরস্বতীর পুজো করতে হবে, ঠিক আছে? এবার আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আজকে আমেরিকার কাছে সব থেকে বেশি পয়সা, টাকা। তো ওই টাকাটা এমনি এমনি আসেনি। লাস্ট 100 বছর ধরেই মনে হয় সব থেকে বেশি শক্তিশালী আমেরিকা টাকার দিক দিয়ে। আমি অন্য দিক দিয়েও আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তা ওরা আগে সরস্বতীর পুজো দিয়েছে। হ্যাঁ, শুনলে অবাক লাগলেও এটা বাস্তব। পৃথিবীতে সব থেকে বেশি বই বিক্রি হয় আমেরিকাতে। তা বই বিক্রি করে কি প্লেন বানানোর জন্য, নৌকা বানানোর জন্য? বই বানিয়ে কাগজ ছিঁড়ে বানাবে না, পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। তোমাকে যদি প্রচুর টাকার মালিক হতে হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হয়, তাহলে তোমাকে সরস্বতীর আরাধনা করতেই হবে। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। তুমি রাজমিস্ত্রির যদি কাজ করো, তাহলেও তোমাকে পড়াশোনা করতে হবে। এই কথাটা শুনে অনেকে ভাবি, কি রে পাগল নাকি, উল্টাপাল্টা কি বলছে? হ্যাঁ বন্ধুরা, আমি যে ভিডিওর প্রথমেই যে কথাটা বললাম, যে একটু উপর লেভেলের যদি পয়সা ইনকাম করতে, আর না হলে যদি রোজের কাজ করো রাজমিস্ত্রি, রোজ হিসেবে 500 পাবো, 600 পাবো, 1000 পাবো, আমার দিন শেষ, তাহলে ঠিক আছে। রাজমিস্ত্রিরও পড়াশোনা হয়, হয়। তোমাকে ওইটা নিয়ে অধ্যয়ন করতে হবে, রিসার্চ করতে হবে, কি করে আরো সুন্দর করে যায়, কি করে আরো ডেভেলপ করে যায়, একটা সুন্দর বাড়ি কি করে তৈরি করে যায়। পড়াশোনা করতে হবে। যখন তোমার জ্ঞান বেড়ে যাবে, নলেজ বেড়ে যাবে, তখন সেটা তোমার কাজে বোঝা যাবে। তোমার জ্ঞানই নেই, নলেজ নেই, তাহলে তুমি একটা বাড়ি করবে কি করে? সুন্দর বাড়ি, সুন্দর, চোখ দেখে ধাঁধিয়ে যাবে লোকের। তো সেরকম করবে কি করে? তোমার নলেজ থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মোদ্দা কথা, তোমার যে কোনো বিষয় যদি সুপার সাকসেস হতে হয়, তোমার প্রচুর পড়াশোনা করতে হবে, এটার কোনো দ্বিতীয় পথ নেই। প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর জ্ঞান রাখতে হবে যদি সেই জায়গায় যেতে চাও, ঠিক আছে?